জননেতা এবং স্থিতপ্রজ্ঞ রাজনৈতিক শ্রী অটল বিহারী বাজপেয়ী 1999 সালে 13 অক্টোবর পরপর দ্বিতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্বভার নেন। জাতীয় গণতান্ত্রিক জোট নামে এক নতুন কোয়ালিশন সরকারের প্রধান হিসেবে তিনি এই পদে নির্বাচিত হন। এর আগে 1996 সালেও স্বল্প সময়ের জন্য তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। পণ্ডিত জওহরলাল নেহরুর পর তিনিই প্রথম প্রধানমন্ত্রী যিনি পরপর দুবারের জন্য জনাদেশ পেয়ে এই পদে আসীন হন। খ্যাতনামা সংসদবেত্তা হিসেবে তার রাজনৈতিক জীবন 4 দশকের বেশি সময়ের শ্রী বাজপেয়ী লোকসভায় 9 বার নির্বাচিত হন এবং রাজ্যসভায় 2 বার নির্বাচিত হন। এটি একটি রেকর্ড। ভারতের প্রধানমন্ত্রী, বিদেশমন্ত্রী, বিরোধী দলনেতা, সংসদের বহু গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির প্রধান হিসাবে তিনি স্বাধীনতা পরবর্তী সময়ে ভারতের অভ্যন্তরীণ এবং বিদেশ নীতির রূপরেখা নির্ধারণে অত্যন্ত সক্রিয় ভূমিকা নিয়েছেন। জাতীয় রাজনীতিতে শ্রী বাজপেয়ীর প্রথম অভিজ্ঞতা হয় তার ছাত্রজীবনে। 1942 সালে যে আন্দোলন ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সমাপ্তিকে ত্বরান্বিত করেছিল, সেই আন্দোলনে যোগ দিয়ে তিনি প্রথম রাজনীতির সংস্পর্শে আসেন। রাষ্ট্রবিজ্ঞান ও আইনের ছাত্র হিসাবে কলেজ জীবনে তিনি বিদেশ সংক্রান্ত বিষয়ে বিশেষভাবে আকৃষ্ট হন। তার এই আকর্ষণ পরবর্তী সময়ে পরিণত হয় এবং পরে বহু পাক্ষিক এবং দ্বিপাক্ষিক একাধিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করতে গিয়ে দক্ষতার সঙ্গে তাকে তিনি ব্যবহার করেন। শ্রী বাজপেয়ী সাংবাদিক হিসাবে তার জীবন শুরু করেন। 1951 সালের আজকে ভারতীয় জনতা পার্টির পূর্ববর্তী সংগঠন ভারতীয় জনসংঘে যোগ দিয়ে তার সাংবাদিক জীবন শেষ হয়। এই ভারতীয় জনতা পার্টি জাতীয় গণতান্ত্রিক জোটের প্রধান শরিক হয়ে ওঠে। পণ্ডিতজনের প্রশংসা ধন্য এক কবি শ্রী বাজপেয়ী এখনও তার ব্যস্ত জীবন থেকে সময় বের করে সঙ্গীত উপভোগ করেন এবং বিশেষ রান্নার কাজে সময় দেন। 1924 সালের 25শে ডিসেম্বর তৎকালীন গোয়ালিয়র দেশীয় রাজ্যে এখনকার মধ্যপ্রদেশের অঙ্গ হিসেবে এক সাধারণ স্কুল শিক্ষকের পরিবারে তার জন্ম হয়। জনজীবনে শ্রী বাজপেয়ীর উত্থান, একই সঙ্গে তার রাজনৈতিক বিচক্ষণতা এবং ভারতীয় গণতন্ত্রের মহিমাতেই তা সম্ভব হয়েছে। দশকের পর দশক ধরে তিনি বিশেষ শ্রদ্ধাভাজন এক নেতা হিসেবে পরিগণিত হয়েছেন। তার উদার দৃষ্টিভঙ্গি এবং গণতান্ত্রিক আদর্শের প্রতি অবিচল আস্থার জন্য। মহিলাদের ক্ষমতায়ন এবং সামাজিক সমতার জোরালো প্রবক্তা শ্রী বাজপেয়ী এক অগ্রগামী ও অগ্রবর্তী ভারতবর্ষের কথায় যা বিশ্বের দেশগুলির মধ্যে আপন শক্তি ও সমৃদ্ধির জোরে নিজের জায়গা করে নেবে বলে বিশ্বাস করেন। তিনি এমন এক ভারতের আদর্শের পক্ষে মত প্রকাশ করেন যার সভ্যতার ইতিহাস 5000-এর প্রাচীন হলেও আগামী 1000 বছরের জন্য যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলায় সর্বদা আধুনিক ও পুনরুজ্জীবিত হয়ে উঠেছে ও নতুন শক্তিতে বলীয়ান হয়ে উঠেছে। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে তার নিঃস্বার্থ দেশ ও সমাজসেবা তার প্রথম ও একমাত্র ভালোবাসা ভারত। এর জন্য নিষ্ঠাবান কাজের স্বীকৃতিতে তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মবিভূষণ প্রদান করা হয়েছে। 1994 সালে তাকে ভারতের শ্রেষ্ঠ সংসদবেত্তার পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কারের শংসাপত্রে বলা হয়েছে, তার নামের প্রতি সুবিচারে অটলজি একজন বিশিষ্ট রাষ্ট্রনেতা, বিচক্ষণ রাজনীতিবিদ, নিঃস্বার্থ সমাজসেবী, শক্তিশালী বক্তা, কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং বহুমাত্রিক ব্যক্তিত্ব। অটলজি জনগণের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক। তার কাজের মধ্যে জাতীয়তাবাদের প্রতি পরিপূর্ণ নিষ্ঠার অনুরণন ঘটেছে।